রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায় গাজীপুরের মতোই, মাত্র ৩২ কিলোমিটার। আছে পদ্মা, ইছামতি, কালীগঙ্গার মতো সমৃদ্ধ নদীপথ। তবুও জনপ্রতিনিধিদের অবহেলায় পর্যটন এবং শিল্পায়নের জন্য আদর্শ স্থান দোহার নবাবগঞ্জে গড়ে ওঠেনি শিল্প কারখানা। নেই গ্যাস, ভালো মানের হাসপাতাল। শিক্ষাক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। শুধু আশ্বাস নয়, নদী রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকা ১ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্দশা ঘোচাতে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই চাওয়া ভোটারদের। আর ভোটারদের প্রত্যাশা পূরণে নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায় করতে চাইছেন প্রার্থীরা। দোহার নবাবগঞ্জের ভোটের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকার শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য জনপদ নবাবগঞ্জ দোহার উপজেলা। ৩টি নদী দ্বারা বেষ্টিত অপার সম্ভাবনাময় ঢাকা ১ আসনে রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও গ্যাস আসেনি, গড়ে ওঠেনি শিল্প কারখানা। দৃষ্টিনন্দন নানা স্থাপনা ও দর্শনীয় স্থান থাকলেও পর্যটন কেন্দ্র নিয়ে নেই তেমন কোনো পরিকল্পনা। দৈন্যদশা খেটে খাওয়া মানুষের। সারটা ঠিক মতন পাই, দাম অতিরিক্ত। সুন্দর করতে হবে সবাই। সংসার চলনে খুব কষ্ট, মানে চলে আর কি, মানে ওই যে যতটুক না হইলে হয় না। মনে হয় ভোট দিতে পারবো। এই বছর তো এরকম কোনো গ্যান্দাম ট্যান্দাম দেখতে আসি না। আমার এলাকায় কোনো গ্যান্দাম ট্যান্দাম নাই। প্রার্থীদের কাছে উন্নয়ন চাই, ভালো যেভাবে ভালো চালাইতে পারে দেশ। এই আসনের বিপুল সংখ্যক মানুষ প্রবাসী। দেশের জন্য নিয়মিত রেমিট্যান্স পাঠালেও ভালো মানের স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে। একটু জটিল রোগ হলেই ছুটতে হয় ঢাকায়। প্রকৃত শিক্ষিত করতে হয়, তাহলে অবশ্যই এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হলে অবশ্যই এখানে অত্যাধুনিক একটা হসপিটাল এই অঞ্চলের জন্য অবশ্যই দরকার। আমরা এমন একটা লোক চাই যে তার কথার সাথে কাজের সাথে মিল থাকবে, তার দ্বারা জানি আমাদের সাধারণ লোক যারা আছে তার যেন উপকৃত হয়। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে নানা পরিকল্পনার কথা জানান ঢাকা ১ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। দোহার নবাবগঞ্জকে একটি আধুনিক, একটি স্যাটেলাইট, একটা ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলব, যেখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা হবে এবং একটা ইনক্লুসিভ দোহার নবাবগঞ্জ যাতে হয়, যেখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেই তাদের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। অন্যদিকে নির্বাচিত না হলেও দোহার নবাবগঞ্জবাসীর সুখে দুঃখে সঙ্গী হবার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। উন্নত মানের কোনো হাসপাতাল এখানে নাই। এই হাসপাতালগুলিতে ঢুকলেই মনে হয় যে ভিতরে দুর্গন্ধ বের হয়, মেঝেতে রোগী শুয়ে আছে, ভালো খাবার নেই, ভালো বিছানা নেই, মানে মানসম্মত চিকিৎসা একেবারেই নেই বললে চলে। এই দোহার নবাবগঞ্জে আধুনিক হাসপাতাল সব মেডিকেল কলেজ স্থাপন করার চিন্তাভাবনা মাথায় আছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষ আর বাতির নিচে অন্ধকারে থাকতে চায় না। ঢাকা শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে বৈষম্যের এক জলজান্ত উদাহরণ দোহার নবাবগঞ্জ এলাকা। পদ্মা, ইছামতি এবং কালীগঙ্গা বেষ্টিত ঢাকা ১ আসনটি শিল্প কারখানা এবং পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও জনপ্রতিনিধিদের অবহেলায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। নেই গ্যাস সুবিধা, বেহাল দশা স্বাস্থ্যসেবার। তাই নির্বাচনকে সামনে রেখে শুধু আশ্বাস নয়, জনপ্রতিনিধিরা এই এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করবে, এমনটাই চাওয়া সাধারণ ভোটারদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা।